আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখানে যে কিছু সুতা নিয়েছি, অনেক সুন্দর সুন্দর কালারের কিছু সুতা। তো এই সুতাগুলো হচ্ছে আমি নতুন করে নিয়েছিলাম কিছুদিন আগে। তো সুতা দিয়ে তো কোনো কাজ করিনি এখনো। তো একটা হিজাবের উপর হচ্ছে একটু কাজ করছি। মানে এই সুতাতে আগে কখনো কাজ করিনি, তাই ভাবলাম যে একটু কাজ করে দেখি কীরকম লাগে। তো এই যে একটা পুরনো হিজাব ছিল আমার কাছে, এই হিজাবের উপর হচ্ছে একটু ডিজাইন করেছি। লেজি ডেজি স্টিচ দিয়ে এখানে একটা ফুলের ডিজাইন করেছি। তো অনেকটা হচ্ছে আমি করে নিয়েছি, আর অল্প একটু বাকি আছে। ভাবলাম যে একটু সেলাই করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে সুতাগুলো হচ্ছে 10 টাকা লাচ্ছি। তো এই সুতাগুলো কিন্তু অনেক দাম কম। আমি কিন্তু এর আগে হচ্ছে অ্যাঙ্কর সুতা দিয়ে কাজ করছি, আর এই সুতা দিয়ে এবারে হচ্ছে ফার্স্ট টাইম আনছি। তো অ্যাঙ্কর সুতাটা কিন্তু অনেক দাম পড়ে। অ্যাঙ্কর সুতা আপনার হচ্ছে একটা বল কিনতে গেলে 35 টাকা লাগে। আর এখানে যে লাচ্ছিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 10 টাকার লাচ্ছি, আর যে গ্রিন কালারের লাচ্ছিটা এটা হচ্ছে 20 টাকা। যেহেতু গ্রিন কালারটা বেশি দরকার পড়ে, তাই গ্রিন কালারটা একটু বেশি নিয়েছি। তো এই সুতা তো আমি বলবো যে খুবই ভালো। সেলাই করে আমার কাছে ভালো লেগেছে। আর অ্যাঙ্কর সুতাটা ভালো, অনেক ভালো। কিন্তু অ্যাঙ্কর সুতাটা কিন্তু দামটা কিন্তু অনেক অনেক বেশি। সেই ক্ষেত্রে এই সুতাটা কিন্তু তুলনামূলকভাবে খরচটাও কম পড়বে যেকোনো ড্রেস বানাতে গেলে। আর সুতাটাও কিন্তু অনেক ভালো। তো বিজনেসের জন্য যারা কাজ করতে চাচ্ছেন, যারা পুরনো মানুষ তারা তো সবাই জানেনই। আর যারা হচ্ছে নতুন তারা কিন্তু অনেকে নাও জানতে পারেন যে কোন সুতা দিয়ে কাজ করলে আপনাদের প্রফিট হবে। তো আমি বলবো যে এই সুতাটা নেবেন, এই লাচ্ছি সুতা। যার যার অনেকে হয়তো অনেক নামে বলে, তো আপনাদের এলাকায় বা কী নামে বলে সেটা আমি তো আর জানি না। তো এই সুতাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, উলের সুতা এগুলো। তো যদি কাজ করতে চান বিজনেসের জন্য, তাহলে কিন্তু এই সুতা দিয়ে কাজ করবেন। এই সুতাটা কিন্তু অনেক দাম কম পড়ে। তো যেকোনো ড্রেস বানাতে গেলে কিন্তু অনেক সুতার দরকার হয়। তো যেহেতু দাম কম, এটা কিন্তু খরচটাও কম হবে, আপনার প্রফিটটা কিন্তু ঠিকঠাক মতো হবে। আর যদি অ্যাঙ্কর সুতা দিয়ে কাজ করেন, কাজটা কিন্তু অনেক ভালো হবে, কিন্তু খরচটা কিন্তু অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে কিন্তু একটা ড্রেস বানিয়ে বিক্রি করতে গেলে কিন্তু দামটা অনেক বেশি পড়ে যাবে। তো তো আমাদের হচ্ছে যারা বিজনেসের জন্য কাজ করি, তাদের কিন্তু এসব কথা মাথায় রাখতে হয় যে কম খরচে ভালো মানের প্রোডাক্ট কীভাবে তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা বেশি হয় আর দামটা একটু কম পড়ে, যেহেতু কাস্টমারদেরকে বলতেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু অনেক কাজ করলে তো খরচ কমের দিকটাও চিন্তা করতে হয়। আর যদি কেউ কাস্টমাইজ করে যে অ্যাঙ্কর সুতা দিয়ে আমাকে কাজ করে দিতে হবে, সেক্ষেত্রে সেটা আলাদা কথা। আর নিজে থেকে ড্রেস তৈরি করলে আমি বলবো যে এই সুতাটা কিন্তু বেস্ট, যেহেতু দামও কম। আর সুতাগুলোর কালার কিন্তু অনেক সুন্দর। দাম কম হিসাবে আমি বলবো এই সুতাটা অনেক অনেক ভালো, অনেক সুন্দর। আর যেহেতু উলের সুতা, এই সুতাগুলোর কিন্তু কালার ওঠার কোনো চান্স নেই। আর ধোয়ার পরও কিন্তু এটার কিন্তু ঠিকঠাক থাকবে। আর এই সুতাটা কিন্তু শাইন করে। আর কালারগুলো কিন্তু বলার মতো, মানে খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমি ভাবছি এরপর যেহেতু বিজনেসের জন্য যখন কাজ শুরু করব আমি কিন্তু এই সুতা দিয়ে কাজ করব। কাস্টমারের যেগুলো ড্রেস সেগুলো এই সুতা দিয়েই করব। এই যে আমার পাতার কাজ হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখানে ফুলের কাজ একটু রয়ে গিয়েছে, তো সেটা একটু দেখাবো সেলাই করে। তো এখানে লেজি ডিজি স্টিচ দিয়ে হচ্ছে আমি পুরো কাজটা করেছি। এই সেলাইটা কিন্তু অনেক সহজ। আমি বললি যে সবথেকে সহজ এই সেলাইটা। যে কেউ পারবে। যে কোনো দিন সেলাই করেনি সেও চেষ্টা করলে কিন্তু এই সেলাই দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবে।
তো আমি যেহেতু পুরনো একটা কাপড়ের উপর করছি তাই অতটুকু সময় নষ্ট করছি না। তো সহজ একটা সেলাই দিয়ে কিন্তু আমি হিজাবের মাথার অংশটুকু কিন্তু করে নিয়েছি। তো খুব সুন্দর হয়েছে সেলাইটা। আমি কিন্তু এখানে ফ্রেম ইউজ করিনি, হাতে নিয়ে করেছি। তারপরে কিন্তু আমার কাপড়টা কিন্তু একটু কুঁচকে যায়নি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সেলাইটা। তো আপনারা যদি বিজনেসের জন্য কাজ করতে চান আমি বলব যে এই সুতাটা নিবেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা ঠিকঠাক মতো হবে আর কাস্টমারও খুশি হবে। যদি কম দামে যদি আপনি একটা ভালো মানের একটা ড্রেস তাদেরকে দিতে পারেন কাস্টমারদেরকে, তাহলে কিন্তু আপনার কাস্টমার বেড়ে যাবে আর কাস্টমারও কিন্তু সন্তুষ্ট হবে। আর যদি অ্যাঙ্কর সুতা দিয়ে কাজ করেন, কাস্টমার ড্রেসটা দেখে পছন্দ করবে ঠিকই, কিন্তু দাম দিয়ে কিন্তু সন্তুষ্ট হবে না, কারণ অনেক অনেক খরচ পড়ে যাবে সেই সুতা দিয়ে কাজ করলে। তো এই যে ফুলটা হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আর এখানে মাঝখানে একটা ফ্রেঞ্চ নট দিয়ে দিব, তাতে করে ফুলটা আরও দেখতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের হিজাবের ডিজাইন করতে পারেন, বড়দের হিজাবেও করতে পারেন, খুবই ভালো লাগবে। এই যে আমার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, তো খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি কিন্তু বাকি কোনো আর কাজ করি নাই, কারণ যেহেতু পুরনো হিজাব তাই আমি আর মাঝখানে কোনো ফুল টুল দিইনি। তো আপনারা চাইলে মাঝখানেও ফুল দিতে পারেন। তো পরবর্তী যদি আমি নতুন কোনো হিজাবে কাজ করি তাহলে কিন্তু পুরোটাই ফুল দিয়ে করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি লাইক দিতে ভুলে যাবেন না, অনেকে লাইক দিতে ভুলে যান, ভিডিওটি দেখেন কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তো একটি লাইক দিয়ে যাবেন, অনেক ভালো লাগে আপনাদের লাইক দেখলে। তো আজকে এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।